মালদা ও দীঘায় দু জায়গায় নারী নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভার অধিবেশন কক্ষ। বিধানসভার অধিবেশনে মুলতবি প্রস্তাব জমা দিয়েছিলেন বিজেপির মহিলা বিধায়করা। সেই মুলতবি প্রস্তাব পাঠ করতে দিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মুলতবি প্রস্তাব যখন পাঠ করেন অগ্নিমিত্রা পাল, তখনই ছন্দপতন ঘটে। বিশেষ করে সেই সময় বাক বিতণ্ডা শুরু হয় শাসক দলের মহিলা বিধায়কদের সঙ্গে বিজেপির মহিলা বিধায়কদের। তুমুল হইহট্টগোল শুরু হয় বিধানসভার অধিবেশন কক্ষে। এরপরেই বিজেপি বিধায়করা হাতে কালো পতাকা নিয়ে পুলিশ মন্ত্রী ধিক্কার লেখা পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান বিধানসভার অধিবেশন কক্ষে। বিরোধীদের মতে এ রাজ্যের সরকার নারী নির্যাতনের মতো নৃশংস ঘটনাকে আলোচনার জন্য প্রয়োজনীয় বলে মনেই করে না। এরই সঙ্গে অধিবেশন শুরু থেকেই বিজেপি বিধায়করা স্পিকারের বিশেষ দলে পক্ষপাতিত্বের অভিযোগ আগেই এনেছেন। মঙ্গলবার ক্যাগ রিপোর্ট নিয়ে মুলতবি প্রস্তাব খারিজের পর একইভাবে অধিবেশনের তৃতীয় দিনেও দেখা গেল নারী নির্যাতনের মুলতবি প্রস্তাব পাঠের সুযোগ দিলেও তা নিয়ে আলোচনার সুযোগ দিলেন না স্পিকার। ভারতীয় জনতা পার্টির সমস্ত মহিলা বিধায়িকারা আমরা আজকে অ্যাডজর্নমেন্ট মোশন এনেছি এবং আমরা এই রাজ্যে লাগাতার মহিলাদের ওপর যে অত্যাচার হচ্ছে, এবং শুধু অত্যাচার নয়, ধর্ষণ নয়, শ্লীলতাহানি নয়, তাদেরকে খুন করে দেওয়া হচ্ছে নির্মমভাবে শারীরিক অত্যাচার করার পর, এইটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা একটি বিবৃতি দাবি করেছি। কিন্তু এখানে আমাদের মুলতবি প্রস্তাব করতে দেওয়া হলেও সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি। তাহলে এই সরকার, মমতা সরকার এবং অধ্যক্ষ মহোদয় কি মনে করছেন যে আজকে মহিলাদের ওপর যদি কোনো অত্যাচার হয় সেটা এমন কোনো ইম্পর্টেন্ট ইস্যু নয় এই বিধানসভায় আলোচনা করার মতো? এ নিয়ে অধিবেশন কক্ষ উত্তাল হয়ে ওঠে। একদিকে নারী নির্যাতনের ঘটনায় আলোচনা না করতে দেওয়ার জন্য বিজেপি বিধায়করা যখন স্লোগান তোলেন, তখন পাল্টা স্লোগান তুলতে দেখা যায় শাসক দলের মহিলা বিধায়কদেরও। তবে এই নিন্দনীয় ঘটনায় রাজ্য সরকার এবং বিধানসভার স্পিকারকে কালো পতাকা দেখানো যথার্থ বলেই মনে করছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। সবাই আমাদের জনপ্রতিনিধিদের কথা বলার কথা, সেই কথাই বলতে দেওয়া হচ্ছে না। তাহলে কিসের জন্য বিধানসভা? শুধু কি বাজেট পাশ করানোর জন্য, তাও আপনাদের মতো করে? তা তো নয়, মানুষের যে সমস্যা সেটাই তো তুলে ধরতে আমরা এখানে এসেছি। তো সেটা কথা বলতে দেওয়া হচ্ছে না। স্পিকারকে, মুখ্যমন্ত্রীকে এবং মুখ্যমন্ত্রীর দলকে, সরকারকে আমরা কালো পতাকা দেখিয়েছি। মহিলাদের সুরক্ষা নিয়ে কথা বলতে গিয়ে এ রাজ্যে নারী নির্যাতনের সমস্যা নিয়ে কথা বলতে গেলে সেই আলোচনা খারিজ করেন বিধানসভার স্পিকার। এর বিরুদ্ধে বিক্ষোভ দেখালে পাল্টা স্লোগান তুলতে ছাড়েন না শাসক দলের মহিলা বিধায়করা। এসব দৃশ্য দেখার পর, এই ঘটনা শোনার পর সাধারণের মনে প্রশ্ন জাগছে, আদৌ কি সত্যি মহিলারা সুরক্ষিত এই রাজ্যে, নাকি শাসকের ঘটনা চাপা দেওয়ার প্রবণতা মহিলাদের দিন দিন অসুরক্ষিত করে তুলছে? এই উত্তপ্ত পরিস্থিতিতে রীতিমতো সরগরম গোটা বিধানসভার অধিবেশন। ক্যামেরা কিশোর মুখার্জি, বিপ্লব চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।